পিরিজপুর জেলখানার ভিতরে এসপি ডিসি অনেক মানুষজন গণ্যমান্য মানুষ যারা আমরা চেনে, যেহেতু আমি প্রিন্সিপাল তাদের সাথে মিটিং সিটিং বিভিন্ন সময় করছি, চেনে আমাকে দেখতে গেল আর বললো যে আপনাকে যে আমরা জীবিত দেখতে পাইতেছি এটা আল্লাহর কাছে শুকর, কারণ আপনাকে তো গুলির অর্ডার হয়েছে, টিভির পর্দায় দেখতেছি যে দেলার মাওলানাকে গুলি দেওয়া হয়েছে 2:30 সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন তালুকদার। আমার বাড়ি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। আমি আমার বিগত রাজনৈতিক জীবনের দু একটি কথা বলতে চাই। 1 নম্বর হলো, বেশি অ্যাসাল্টেড আমি যে সালে হয়েছি 2015 সালের 7ই জানুয়ারি। আমাদের বাড়ি থেকে আমাকে আওয়ামী লীগের দোসর যারা এবং কিছু স্বৈরাচারী পুলিশ বাহিনী আমার বাড়ি থেকে গ্রেপ্তার করে চক্ষু বেঁধে কোথায় নিয়ে গেছে, 3 ঘন্টা পরে আমাকে থানায় আনে। থানায় এনে আমাকে একটা রুমের মধ্যে আটকে রেখে আর যত পুলিশ সবাইকে জানিয়ে দেয় যে এই রুমের এরিয়া থেকেও চলবে না, হাঁটবে না। এগুলো আটকে রাখার পরে ঠিক 2:30 সময় একটা শব্দ হইলো, থানার ভিতরে খুব একদল পুলিশ আর একদল পুলিশের সাথে ঝগড়া শুরু করলো। তখন আমি ওই রুম থেকে শুনতে পাই যে একটা মানুষ বাসার থেকে চক্ষু বেঁধে থানায় আটকে রেখে তাকে গুলি দিয়ে মারতে হইবে, এটা যদি হয় এটা আমরা এই চাকরি করতে রাজি না। এরপরে আর একদল ওসি সাহেবের পক্ষে বললে যে তাকে ধরা হয়েছে, মারতে হবে। 15 মিনিটের মধ্যে এসপি সাহেব আসলেন। এসপি সাহেব এসে বললেন যে দেলোয়ার মাওলানাকে তাকে ডাকেন। ডাকলো, আমাকে ডাকে জিজ্ঞেস করলেন আপনি কেন? আমি বললাম যে আমাকেই তো গ্রেপ্তার করে আনছে, আমাকে 2:30 সময় নাকি গুলি দিবে, মারবে। রাত 2:30 সময় আমাকে গুলি দিয়ে মারবে। এই তখন এসপি সাহেব বললেন ঠিক আছে আমি দেখতেছি, আপনি আমাকে আবার ইসের মধ্যে থানার ভিতরে আটকে দিলেন। এর পরক্ষণে এসপি সাহেব 10-12 মিনিটের মধ্যে আবার চলে গেলেন, আমাকে আর গুলি দিল না। 2 দিন পর্যন্ত আমি থানায় আটকা ছিলাম। আমাকে বাসা থেকে গ্রেপ্তার কাছে 10:30 সময়, রাত 10:30 সময়। এসপি আসছে তখন বাজে 2:10-15 রাত 2:10-15 সময়। এই উনি চলে যাওয়ার পর কি ঘটছে আর আমি তো জানি না। এরপর আমাকে আটকে রাখলো। পরের 1 দিন পরে 2 দিন পরে আমাকে চালান দিল। চালান দেওয়ার পরে আমাকে ওই আমার পিরোজপুর জেলখানার ভিতরে এসপি ডিসি অনেক মানুষজন গণ্যমান্য মানুষ যারা আমরা চেনে, যেহেতু আমি প্রিন্সিপাল তাদের সাথে মিটিং সিটিং বিভিন্ন সময় করছি, চেনে আমাকে দেখতে গেল আর বললো যে আপনাকে যে আমরা জীবিত দেখতে পাইতেছি এটা আল্লাহর কাছে শুকর, কারণ আপনাকে তো গুলির অর্ডার হয়েছে, টিভির পর্দায় দেখতেছি যে দেলার মাওলানাকে গুলি দেওয়া হয়েছে 2:30 সময়। কাজে সংবাদ শুনতে পারছি। এভাবে আমি নির্যাতিত হয়েছি। মূল কথা হলো, আমি এই আওয়ামী লীগের আমলে বিএনপির রাজনীতি করতে গিয়ে যে কয়টা মামলা হয়েছে স্বরূপকারী উপজেলায়, প্রত্যেকটা মামলায় আমাকে আসামি দিয়েছে, নির্যাতন করেছে। এমনকি আমাকে হাজত দেওয়ার পরে 6-7 মাস 16 দিন আমি একটা মামলায়, এই 5টা মামলায় জেলে ছিলাম এক নাগাতে। তখন আমার বাসায়, দুঃখের কথা হলো আমার বাসায় বাজার করতে যাওয়ার মতো কোনো ছেলে সন্তানকে বাহির হইতে দেয় নাই, কোনো আত্মীয় স্বজন আমার বাসায় আসতে দেয় নাই। এমনকি যে দোকান থেকে আমি বাজার খাইছি সেই দোকানদাররা ভ্যান গাড়িতে বাজার করে আমার বাসায় পাঠিয়ে দিচ্ছে। পুলিশ এবং এই আওয়ামী লীগের দোসররা সেই বাজার পর্যন্ত ফেরত দিচ্ছে। এগুলো আমি বলতেছি, দুঃখটা হইলো এই, আজকের আমাদের স্বরূপকাঠি উপজেলায় জেলা কাউন্সিল হবে, উপজেলার কাউন্সিল হবে, তারপর হলো যে ইউনিয়ন কাউন্সিল হবে, তারপর ওয়ার্ড কাউন্সিল হবে, পৌর ওয়ার্ড কাউন্সিল হবে এবং ওয়ার্ড কাউন্সিল হয়েছে। সে বিষয় নিয়ে আমি 2 কথা বলবো, এই জন্য কিছু 8-5 কথা আমার বলতে হয়েছে। দেখা যাচ্ছে ওয়ার্ড কাউন্সিলে যখন ভোটার তৈরি হয়, ভোটার লিস্ট করা হয়, তখন আগে থেকেই পরিকল্পিত আওয়ামী লীগের কিছু দোসর এই বিএনপিতে ঢুকছে। ছাত্রলীগের ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সে উপস্থিত ছিলেন, তার ভাইয়ের নাম মোস্তাফিজুর রহমান। এই মোস্তাফিজুর রহমানের ছবি সহ, বাদলের ছবি সহ এই দেখা যাচ্ছে। এইভাবে ওনারা কিন্তু করছে। কাজী সে আজকের এখানে সভাপতি প্রার্থী হয়েছে, ওয়ার্ডের সভাপতি হবে। এবং মোস্তাফিজুর রহমান হলো বাদলের ভাই, এই সভাপতি প্রার্থীর ভাই। সে এখানে 14 নম্বর ভোটার হয়েছে।
যিনি এখানে স্পষ্ট লেখা আছে যে মহিউদ্দিন মহারাজের নির্বাচনীয় এজেন্ট মোস্তাফিজুর রহমান, এখানে স্পষ্ট লেখা আছে এই ছবিতে। এই লোকগুলো এখন এই বিএনপির নির্বাচনে কাউন্সিলে জয়েন করে, অর্থাৎ ষড়যন্ত্রভাবে ভোটার লিস্ট তৈরি করে এরা এখন নির্বাচনে আসছে। আর আমরা যে বিগত দিনে এত নির্যাতিত হয়েছি, মামলা মোকদ্দমা খেয়েছি, অথচ আমাদের এখানে আমি একা একটা ভোট আমি হয়েছি, আমার ছেলের সন্তান পরিবার থেকে একটা ভোটও নেওয়া হয় নাই। কাজে আমরা ফরম চেয়েছি, তাও আমরা পাই নাই। এই আওয়ামী লীগের দোসর যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে, বিভিন্ন সমাবেশ করেছে, তারাই আজকে দেখা যাচ্ছে যে এই বিগত দিনের এই আওয়ামী লীগের বিএনপির মধ্যে বিএনপির নামদারি কিছু লোক ছিল, কোন এক সময় জাতীয় পার্টি করছে, কোন এক সময় আওয়ামী লীগের সাথে ঘটছে, জাতীয় পার্টি তো করছে, এটা তো সত্যটা আমি নিজেও জানি। কাজেই এই লোকগুলার সাপোর্টে এরা এখন পৌর আহ্বায়ক হয়, পৌর সাংগঠনিক সম্পাদক হবে, এরা আবেদনও করতেছে। এবং আবার এই বাদলকে এর পক্ষ সাপোর্ট করে একে এই আওয়ামী লীগের লোকটাকে আবার সভাপতি হিসেবে দাঁড়া করাইছে। দাঁড়া করানোর পরে এরা মাঠে ঘাটে আমরা এটা যখন জানতে পারছি যে এই আওয়ামী লীগের লোকগুলা এই বর্তমান এই কাউন্সিলে আসতেছে, সভাপতি হইতেছে, তখন ঠিক ওই কাউন্সিলের একদিন আগে রাত 12টার সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই লোকগুলো একে তো মূর্খ, 2 নম্বরে হইলো আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ করছে বিগত দিনে, আজকে যা এবিতে আসতেছে। ওই রাত্রেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমি প্রিন্সিপাল, আমি আপনাদের দোয়ায় অন্তত শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বিদেশ মিলিয়ে আমি 32টা গোল্ডেন অ্যাওয়ার্ডও পেয়েছি। তা আমার এলাকায় এর মূর্খ লোকগুলা নেতৃত্ব দেবে আরো বিএনপিতে, যারা যে সময় বিএনপির লোক, ভদ্র সমাজে বিএনপির লোক, ভদ্র মানুষগুলা, অভদ্র লোকগুলা, অশিক্ষিত লোকগুলা আজকের আমাদের এই কাউন্সিলর, আমাদের এই 7 নং ওয়ার্ডের সভাপতি হবে, এটা আমি চাই না। বিদায় ওই রাত্রেই আমার এলাকার লোকজন সিদ্ধান্ত নিয়েছে। আমরা 28 জন 29 জন লোক বসছি সিদ্ধান্ত নেওয়ার জন্য। সকালবেলা 9টায় হলো, 10টায় ভোট শুরু হবে। আমরা শুধু 2 ঘন্টা 3 ঘন্টা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারছি, সব মিলিয়ে 25 জন ভোটারের সাথে আমি দেখা করতে পারছি, আর পারি নাই, সময় নেই। কিন্তু দেখা যাচ্ছে যখন আমি এখানে সভাপতি হওয়ার জন্য ক্যান্ডিডেট হয়েছি, তখন ওই লোকগুলা ওদের ভীত সন্ত্রাস, ওর আত্মা ভয় লেগেছে বিদায় ওরা গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা ভোটারকে টাকা দিয়েছে। নির্বাচন তো আমরা রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি, যখন আমরা জানছি তখন 1-2 ঘন্টা আগে আমরা এই তথ্য পেয়েছি। বর্জন তো তথ্য ছাড়া তো বর্জন করা যায় না, উপযুক্ত প্রমাণ ছাড়া তো বর্জন করা যায় না। আমাকে প্রশ্ন করবে নির্বাচন কমিশনার যে আপনি কি দিতে পারছেন এই ব্যাপারে, সত্যতার পক্ষে অভিযোগ প্রমাণ পাই নাই, বিদায় দিতে পারি নাই। কিন্তু ওরা জানতে পারছে যে অধ্যক্ষ সাহেব যদি এই নির্বাচনে সভাপতি হিসেবে দাঁড়ায়, যেহেতু আমি সাবেক সভাপতি ছিলাম এই ওয়ার্ডের, সেখানে 3000 লোক সমাগম দিয়ে এই কমিটি হয়েছে, তখন আমি 5 জন প্রার্থীর মধ্যে আমি সভাপতি নির্বাচন হয়েছি। আমি চাচ্ছি যে এই আওয়ামী লীগের দোসর দিয়ে, এই আওয়ামী লীগের লোক দিয়ে আমরা এই 7 নং ওয়ার্ডে কোনো কমিটি আমরা চাই না। আমি নতুন করে নির্বাচন হলে যেভাবেই হোক এই নির্বাচন আমরা বাতিল চাই, এবং যেভাবেই হোক নির্বাচন যদি ওরা ঠিকই রাখতে হয়, তবে যেভাবেই হোক এই আওয়ামী লীগের দোসর এই কমিটির মধ্যে থাকতে পারবে না। নির্বাচন যদি বলছে আমরা নির্বাচন করেছি, নির্বাচন ঠিক রাখবে। 7 নম্বর ওয়ার্ডের আমাদের তো বিষয়ের 7 নম্বর ওয়ার্ড নিয়ে 7 নম্বর ওয়ার্ডের নির্বাচন আমি বাতিল চাই।